আসসালামুআলাইকুম। আপনার হাতে যদি 2 মিনিট সময় থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি ফুল দেখে যাবেন। ধর্মের নামে ভণ্ডামি বাদ দিন। ফেসবুকে ঢুকলেই দেখা যায় 10 ঘন্টার মধ্যে 1000 আল্লাহ প্রেমিক চাই, 24 ঘন্টার মধ্যে 10,000 আল্লাহ প্রেমিক চাই, 48 ঘন্টার মধ্যে 1 লাখ আল্লাহ প্রেমিক চাই, বা একদিনের মধ্যে 10,000 আল্লাহ প্রেমিক চাই, এমন হাজারো পোস্ট দেখতে পাই। আসলে এই পোস্টগুলো ঠিক না। বা এমন পোস্ট করা থাকে একটা কবরের ছবি দিয়ে যে এটা মা ফাতেমার কবর, বা এমনও পোস্ট করা থাকে আমি কথা দিলাম আল্লাহর নামটি লিখবো, আল্লাহর কসম আমি আল্লাহর নামটি লিখবো, নবীজির কসম আমি আল্লাহর নামটি লিখবো। বা এমন পোস্ট করা থাকে যে আল্লাহর কসম এই পোস্টে আমি 10 জন মানুষের মধ্যে শেয়ার করব। আবার এমনও পোস্ট করা থাকে একটা মানুষের ছবি দিয়ে পোস্ট করা থাকে যে আজকে কোনো শয়তান আমাকে আল্লাহর নাম লেখা থেকে ঠেকাতে পারবে না। বা এমন পোস্ট করা থাকে যার কাছে শয়তান আছে সে আল্লাহর নামটি লিখবে না, আর যার কাছে শয়তান নেই সে আল্লাহর নামটি লিখবে। আসলে এই পোস্টগুলো করা ঠিক না। এই পোস্টগুলো যারা করে তাদের আইডিগুলো আমাদের পক্ষ থেকে রিপোর্ট মারা উচিত, কারণ এইগুলো ইসলাম সমর্থন করে না। ইসলাম দিনের পথে মানুষের দাওয়াত দিতে বলছে, কিন্তু এইভাবে না। এগুলো দিনের পথে দাওয়াত নয়, এগুলোকে আরও হারাম কাজ বলে। এগুলো ইসলাম সমর্থন করে না। আপনার যদি ইসলামিক পোস্ট করা দরকার আপনি ইসলামিক পোস্ট করবেন। আমরা যে সূরাগুলো পড়ি সেই সূরায় বাংলা ট্রান্সলেট করে সেগুলো পোস্ট করবেন, যে আমরা আরবিতে এই কথাগুলো বলি, বাংলায় এই কথাগুলো হয়। বা আমাদের ডেইলি লাইফে অনেক কিছু লাগে, বা কিছু নতুন কিছু পোশাক পরার সময় বা যে কোনো কাজে, সবটা বাইরে থেকে বেরোনোর সময়, অনেক সময় মানে যে কোনো কাজে আমাদের যে কোনো দোয়া প্রয়োজন পড়ে, বা মসজিদে ঢোকার সময় অ্যাভেলেবেল টাইমে সব জায়গায় আমাদের দোয়ার প্রয়োজন হয়। মানে আমাদের ইসলাম ধর্মে সব জায়গাতেই দোয়ার ব্যবস্থা রেখেছে। তো সেই দোয়াগুলো শেয়ার করুন, বা হাদিস থেকে হাদিসে যে কথাগুলো আছে সেগুলো পোস্ট করার চেষ্টা করুন। এগুলো নয়। আসলে এগুলো শেয়ার করে আপনি পাপ করছেন, আমিও পাপ করছি। বা বলা হয় কত সময় যে এই যে এই কসমটা, যে আল্লাহর কসম আমি আল্লাহর নামটি লিখবো, এই পোস্টটা যে করছে সে কি আসলে ভালো কাজ করছে? আপনার মতে কি বলা হয়? যদি আমার এই ভিডিওটি শেয়ার করা উপযোগী মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন, আর শেয়ার করে মানুষকে জানানোর চেষ্টা করবেন, যাতে আপনার মতো আরও কেউ এই ভিডিও থেকে শিখতে পারে যে আসলে এই পোস্টগুলোতে আমাদের লাইক কমেন্ট বা শেয়ার করা উচিত না। আসলে মানুষ তো ধোকায় পড়ে, শয়তানই তো মানুষের ধোকা দেয়, আর এগুলো হলো সেই শয়তান মানুষের ধোকা দিয়ে এগুলো করে। আসলে যারা এই পোস্টগুলো করে তারা শুধুমাত্র তার পেজে হালকা পাতলা কিছু লাইক বা কমেন্ট বা শেয়ার বাড়ান বা ফলোয়ার বাড়ানোর জন্য এই কাজগুলো করে। আসলে এই কাজগুলো ঠিক না। আপনার এত যেহেতু ফলোয়ার লাগবে, আপনি ইসলামিক ভালো ভালো পোস্ট করেন, তাতে আপনার ফলোয়ার হবে, কিন্তু এই কাজগুলো করবেন না। আর আমার এই ভিডিওটি যারা দেখছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট, এই ভিডিওটি সবার কাছে শেয়ার করবেন, যাতে সবাই দেখতে পারে, অ্যান্ড এই পোস্টগুলো যারা করে তাদের আইডিগুলোতে রিপোর্ট মারতে পারে, যাতে তারা এই সব পোস্ট আর না করে। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, আর এই পোস্টগুলো থেকে বিরত থাকবেন। আল্লাহ হাফেজ।